আগের পর্বে আমরা বলেছিলাম যে আমাদের ভিশন মিশন কি এবং আমরা কি করতে যাচ্ছি। তো একটা ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথমই আসে একটা ব্যবসার জন্য একটা প্রপার নাম। তো আমরা যখন নামটা রাখবো তখন নামটা এমনভাবে রাখা উচিত যেন অনলাইন ব্যবসার ক্ষেত্রে বা আপনি অফলাইন ব্যবসা যাই বলেন এটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক কাজে দিবে। আপনি একটা নাম রাখলেন, নামটা হচ্ছে অনেক বড়, যেটা মানুষ সহজে বলতে পারে না বা মনে রাখতে পারে না। এই জন্য নাম রাখার ক্ষেত্রে নামটা হতে হয় ছোট এবং সহজ এবং এমন পরিচিত শব্দের মধ্যে যেটা মানুষ সচরাচর বলে কিন্তু কোনো ব্যবসাতে জড়িত জড়িত না। যদি এমন কোনো নাম রাখা যায় তাহলে মানুষ খুব সহজে মনে রাখতে পারে। তো আমরা আমাদের ব্যবসার নাম রেখেছি হালাল শপ। হালাল শপ এই দুইটা শব্দই আমাদের জন্য খুব পরিচিত এবং ইমোশনাল শব্দ। হালাল বলতে গেলে ইসলামিক দিক দিয়ে অনেক উপর লেভেল বোঝায় এবং খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আমরা চাইলে অন্য নামও নিতে পারতাম বা আরও আধুনিক নাম নিতে পারতাম। আবার অনেক বাহির বিশ্বের বা ইউরোপ আমেরিকা বা দুবাই কাতারের যে উন্নত যে নামগুলো আছে এগুলো থেকে আমরা নিতে পারতাম, কিন্তু ওগুলো নিলে হতো কি আমরা আমাদের টার্গেট কাস্টমার যেহেতু বাংলাদেশের মানুষ, ওদের আমরা এই বিদেশি শব্দ যে পরিচয় করিয়ে আমরা তাদের কাছে আমাদের প্রপার ব্র্যান্ডিং করতে পারতাম না। এই জন্য মূলত আমরা এমন একটা নাম চয়েস করেছি যেই নামটা মূলত সবাই চিনে এবং সবাই জানে বা বুঝে। যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মুসলিম, এই জন্য এমন একটা ইসলামিক নাম পছন্দ করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ওয়ার্ড দিয়েও একটা নাম রাখতে পারেন বা অন্য যে কোনো শব্দ দিয়েও আপনার বিজনেসের নাম রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু নামটা রাখার ক্ষেত্রে এটাই মনে রাখা উচিত যে নামটা যেন সহজ হয় এবং মনে রাখার মতো হয়, খুব কঠিন এবং খুব বড় যেন না হয়। তাহলে কাস্টমার আপনার ব্র্যান্ডের নাম বা ব্যবসার নাম মনে রাখতে পারবে না বা মনে রাখলেও অনেক কঠিন হবে। দেখেন বর্তমানে যারা বড় বড় ব্যবসা করতেছে যেমন অ্যামাজন, দারাজ, আলিবাবা, ওদের নাম অনেক ছোটো ছোটো। ওরা কি চাইলে পারতো না যে অনেক বড় নাম রাখতো, কিন্তু নাম রাখে না, ইচ্ছা করে রাখে নাই, কারণ এটা ব্যবসার একটা পলিসি যে যেন নামগুলো যেন 6, 7 বা 8 অক্ষরের ভিতরে হয় এবং এক শব্দের ভিতরে হয় এবং খুব সহজ হয়। তো আজকের পর্ব ছিল নাম রাখার ক্ষেত্রে আমরা আমাদের ব্যবসার নাম রেখেছি হালাল শপ ডট আইও।